মাছ মাংস যদি খেতে খেতে আর ভালো না লাগে, তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আলু বেগুন টমেটোর এই অসাধারণ লোভনীয় রেসিপিটি, যেটা সাদা ভাত, রুটি, পরোটা যার সাথে খান না কেন সঙ্গে আর কিছুই লাগবে না, এক রেসিপিতেই হয়ে যাবে। এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলু, ডুমো ডুমো করে নতুন আলু, এখানে 250 গ্রাম আলু আছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, সঙ্গে লবণও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি ঢেকে ভেজে নেব। এতে করে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। যেহেতু নতুন আলু, খুব একটা বেশি সময় লাগবে না। আলুটা কিন্তু আমি মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি। আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে। তেলটাকে ঝরিয়ে একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। ওই তেলেই কিন্তু বেগুনটাও ভেজে নিতে হবে। বেগুনও সেম লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। বেগুন ভাজতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না আর বেশি তেলও লাগে না, কিন্তু তেলটা কিন্তু পরে রিলিজ করে দেবে হওয়ার পর। বেগুন কিন্তু ঢেকে ভাজতে হবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে বা গলে যাবে। হাই ফ্লেমে বেগুনটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে বেগুন গোটা গোটা থাকবে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ছড়িয়ে বেগুনটাও উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই রান্নাটা করে নেব। সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিলেই সুন্দর ভাজা হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারও বের হবে, স্মেলও বের হবে। এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি 1 চামচ মতো রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুনটা একদম পেস্ট করে নিই, থেতো করে নিয়েছি। এবার তেলের সঙ্গে রসুনটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম। আর এই কড়াইগুলোতে খুব একটা মশলা পুড়ে যায় না, বা কোনো জিনিসই পুড়ে যায় না। আর তেলও লাগে কিন্তু খুব কম। এই কড়াইয়ের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু উপর থেকে তেল ভেসে আসবে না। যতক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেবেন ভালো করে, দেখবেন তেলটা উপরে ভেসে আসবে। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি। যেহেতু শীতকাল, পেঁয়াজ কলি অ্যাভেলেবেল, তো এই সবজিতে পেঁয়াজ কলি দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, টমেটো সেদ্ধ হয়ে যাবে। টমেটো দেওয়ার পর একটু যদি লবণ দেওয়া যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি লবণটা আগে দেইনি, টমেটো দেওয়ার পর লবণটা দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু বেগুন আর আলু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে, যাতে করে বেশি না হয়ে যায়। মশলার পরিমাপ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু পারফেক্টভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, তাই 2 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। এতে করে আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে। 2 মিনিট মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুটা। এবার বেগুন দিয়ে দিলাম। বেগুন কিন্তু খুব একটা জোরে নাড়ানাড়ি করবেন না, বেগুন গলে যাবে, নরম হয়ে যাবে। হালকা হাতে নেড়ে নেবেন, দেখবেন বেগুনটা গোটা গোটাই থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু আমি শুকনো শুকনো করে এই সবজিটা রান্না করব।
খুব একটা জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিয়ে ঢেকে দিলেই সুন্দরভাবে জল বেরো হবে। সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, যেটা টুকরো টুকরো করে রেখেছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। ধনে পাতা দিয়ে 2 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব একদম স্লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্টভাবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর এটা কতটা টেস্টি হতে পারে। আশা করছি খুব ভালো লাগবে। এবার গ্যাস ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।